হ্যালো এভরিওয়ান, আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি। দেখো, আজকে রেডি হয়ে তাড়াতাড়ি সকালবেলাতেই বেরিয়ে পড়লাম আর এই হোটেলটাতেই আমরা ছিলাম। বেরিয়ে পড়েছি আজকে 0 পয়েন্ট, আজকের প্রথমবার বরফ দেখবো সেই উদ্দেশ্যেই। খুব আনন্দ হচ্ছিল, প্রথমবার বরফ দেখব। আর এই যে এবার বেরিয়ে পড়লাম, আর যত উপরের দিকে যাচ্ছিলাম তত এত সুন্দর লাগছিল। তোমরাই দেখো কতটা সুন্দর লাগছিল। জানি না আর এখানে আমরা একটু দাঁড়িয়েছিলাম, এখানে আমরা মেনলি ব্রেকফাস্ট করার জন্যই দাঁড়িয়েছিলাম। আমি সবাইকে জ্যাম লাগিয়ে দিচ্ছিলাম ব্রেডে, তারপরে ওখান থেকে ব্রেকফাস্টটা সেরেই আমরা আবার বেরিয়ে পড়লাম। আর এই জুতোটা পরেছিলাম। এই যে চলে এসেছি 0 পয়েন্ট, যেটা দেখার জন্য আমরা এত দূর থেকে গিয়েছিলাম সেটা দেখতে পেলাম। আর একদম হালকা হালকা স্নো হচ্ছিল, একটু পর থেকে শুরু হচ্ছে আর কি। কিন্তু আসল কথা, আমার ওখানে গিয়ে থেকে এত কষ্ট হয়েছে, আমি একদম নিঃশ্বাস নিতে পারছিলাম না, আমি খুব কষ্ট পেয়েছি। হাত পা জমে যাচ্ছে। আমি অনেকক্ষণ পর ওই উপরটাতে গিয়েছিলাম, তাও পুরোপুরি তো ওপর দিকে আমি যাইনি, একটুখানি গিয়ে কিছু কিছু আমি একটু ফটো তুলেই আমি চলে এসেছিলাম। আমি কিচ্ছু করতে পারিনি, যা যা ভেবে গিয়েছিলাম আমি কিচ্ছু করতে পারিনি, কারণ আমার প্রচণ্ড শ্বাস নিতে কষ্ট হচ্ছিল। আর তারপরে আর কি কিছুই হলো না, আমি নিচে চলে এসেছিলাম। তো প্রদীপ যেতে চাইছিল না, আমি ওকে জোর করে উপরে পাঠালাম যে আমি পারছি না, তাকে বলছে তুই যা। তো আর ওখানে যে মানুষরা, যেখানে ওরা বিক্রি করছে অনেক কিছু, ওরা না টুপি না হ্যান্ড গ্লাভস না কিছু, মানে ওরা কি করে রয়েছে আমি বুঝতে পারছি না। বললাম না, আমি একটুখানি উপরের জন্য গেছিলাম, মানে একটুখানি গেছিলাম, কটা ফটোস ক্লিক করেছি আর অল্প কটা ভিডিও। আমি প্রদীপের সাথে কোনো আমার ফটোই নেই। তারপরে আমার প্রচণ্ড শ্বাসকষ্ট হচ্ছিলো, আমি নিচে নেমে গেছি। আর এরপরেই আমরা দেখতে গিয়েছিলাম অমিতাভ বচ্চন ওয়াটারফলস। আর আমার ওয়াটারফলসটা এত ভালো লেগেছিলো যে আমি একদম সামনে চলে গিয়েছিলাম। তো ওখানে দাঁড়ানোর জন্য পুরো ঝাপটা এসে এসে আমি পুরো ভিজে গিয়েছিলাম, আর আমার গাড়িতেই জ্বর চলে এসেছিলো। আর আজকের মতো এতটুকুই, টাটা।